হ্যালো, আজ অনেক দিন পর এইভাবে বকবক করতে করতে ব্লগটা স্টার্ট করছি। আজ ভীষণ এক্সাইটেড। রিজন হচ্ছে এক্সাইটমেন্টের, কাল থেকে শ্রাবণ মাসে সোমবার স্টার্ট হচ্ছে। তো আমি বাড়িতে শিবলিঙ্গ বসাবো মানে ঠাকুরমশাই দিয়ে না, নিজেই বসাবো। আমার মায়ের বাড়িতে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, বাট এই বাড়িতে নেই। তো এমনি তো আর বসানো যায়, হয়তো যায় না তা না, বাট একটা ভালো দিন দেখে বসাতে হয়। তো কাল থেকে শ্রাবণ মাসের প্রথম সোমবার শুরু হবে, তো ভাবলাম কালকেই বসাবো। সেটার জন্য আমি শিবলিঙ্গ এনেছি, সেটাকে সুন্দর করে ডেকোরেট করেছি, দেখাবো সব। কাকে দিয়ে ডেকোরেট করেছি সেটাও দেখাবো। আর কালকে বাজার করে নিয়ে আসলাম যা যা লাগে টুকটাক, সব মিলে ভীষণ এক্সাইটেড। বিকেলে মেহেন্দি পরবো, মেহেন্দি পরাতে আসবে, সেটাও রেকর্ড করে আপলোড করবো, একসাথে অ্যাটাচ করে দেবো আমি এই ব্লগটার মধ্যে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর নিউ ভিউয়ার্সরা সাবস্ক্রাইব। সবুজ চুড়ি কিনেছি, আগেও একবার পরেছিলাম অনেক বছর আগে, বাট এবারের এক্সাইটমেন্ট একটু আলাদা। স্নান হয়ে গেছে, এবার টুকটাক কাজ করে নেবো পুজোর, তারপর আসছি নেক্সট কি করেছি আর কি করব সেগুলোর ভিডিও নিয়ে। ওকে, টাটা। এই যে আমার শিবলিঙ্গ, আর ওই পাশে নন্দী মহারাজ। তো এটা নেওয়া অনেক দিন হয়ে গেছিলো, তো ভাবলাম একটু ডেকোরেট করব। তো ডেকোরেট করার জন্য এই দুজনকে আমি নিয়ে গেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের মাসির বাড়ি। মাসি ভীষণ ভালো আর্ট করে, মাসি, মেশো, মাসির ছেলে সবাই আর্ট করে। তো ফার্স্টে ভেবেছিলাম ফেব্রিক দিয়ে করব, তো মাসি বলল অ্যাক্রোলিক নামে একটা পেন্ট আছে, তো সেটা দিয়ে করলে খুব ভালো হবে, অনেক দিন কালারটা থাকবে। তো ফার্স্টে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিল, তারপর যেমন কালার করে মিডলের রেড তিলকটা দেওয়ায় আরও ফুটে উঠেছিল। তারপর শিবলিঙ্গকে কালার না ঠিক ডেকোরেট করব, আর নন্দী মহারাজকে করব না হয়, তো সেম করেছিলাম। দেখো দুজনকে কি সুন্দর লাগছে। তো কিছুক্ষণ ড্রাই করতে দিয়েছিলাম, তারপর রেডি। ডেকোরেট না করলে দেখতে খারাপ লাগতো সেটা না, ডেকোরেট করার পর আরও সুন্দর লাগছিল। তোমাদের বলেছিলাম না যে বিকেলে মেহেন্দি পরবো, তো আমাকে মেহেন্দি পরাতে চলে এসেছে আর স্টার্ট করলো সবে। আমি আগে থেকে ডিজাইন সিলেক্ট করে রেখেছিলাম। আমি যার কাছে মেহেন্দি পরি সে আগে থেকে আমাকে কয়েকটা ডিজাইন পাঠিয়ে দেয়, তারপর আমি সেটা সিলেক্ট করে রাখি কোনটা পরবো, তো ওরও পরাতে ইজি হয়। ওর নাম স্নেহা ঠাকুর, ভীষণ ভালো মেহেন্দি পরায়, এত সুন্দর ও সূক্ষ্ম কাজ। যারা মালদায় আছো তারা ওকে কন্ট্যাক্ট করতে পারো। কারোর যদি ওর কন্ট্যাক্ট নাম্বার লাগে তাহলে আমাকে পিং করো, আমি না হলে ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আর ওর চার্জেসও ভীষণ রিজনেবল। দেখো কত সুন্দর পরিয়েছে, এখনও তো স্টার্টিং হয়েছে। তারপর কি মাঝে মাঝে মেহেন্দি পড়তে পড়তে আমি ছোট ছোট ক্লিপ নিতে থাকছিলাম। আমার মেহেন্দি পড়তে অত ভালো লাগতো না, কারণটা হচ্ছে আমার কালার হতো না। মেহেন্দি পরতাম ঠিকই, কিন্তু বাকিদের যেমন ডিপ কালার হয় আমার সেই কালারটা হতো না। বাট ওর মেহেন্দিতে আমি দেখেছি আমার কালার হয়। আজকাল বেশিরভাগ মেহেন্দি আর্টিস্ট অর্গানিক মেহেন্দি পরাচ্ছে, তো আমি এর আগেও পরেছি, কিন্তু যাই হোক আমার ওর মেহেন্দিটা বেশি কালার হয়। দেখো কি সুন্দর পরিয়েছে, এত সূক্ষ্ম কাজ। সেই সময় আমার লেফট হ্যান্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছিলো, শুধু রাইট হ্যান্ডে ব্যাক সাইডটা বাকি ছিল। তো এই ছিল আমার শ্রাবণ মাসের প্রিপারেশন। তোমাদের ভালো লাগলে একটু লাইক করবে।